ভোট ম্যাপ কবে কবে ভোট হবে, কিভাবে হবে সেটা একটু জানিয়ে দেন জনগণ। জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে, স্থিমিত হবে। বন্ধুগণ, একটা জাতির একটা মুহূর্ত আসে, আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি, ঠিক জানি না কখন কোথায় কি হচ্ছে, তাই না? বুঝতেও পারছি না। এই জায়গা থেকে আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে, প্রফেসর ইউনূসকে, যে আমরা জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর অন্যান্য রাজনৈতিক দলের কাছে অনুরোধ করবো, এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। উনি প্রধান উপদেষ্টা হয়েছেন 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যান, তখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাভবনে গিয়েছেন। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের সাথে আলাপ করে, বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করে ডক্টর ইউনূসকে উনি প্রথম সমর্থন দিয়েছেন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার জন্য। একজন প্রবীণ মানুষ, উনি কি বক্তব্য রেখেছেন আপনারা যদি এটা ধৈর্য সহকারে শুনে থাকেন, তাহলে লাকসামের কোনো প্রবলেম বা সাংগঠনিক কোনো সমস্যা থাকার কথা নয়। আপনারা যদি ওনার কথাটি শুনে থাকেন, উনি বলেছেন ঐক্যের কোনো বিকল্প নেই। আজকে আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছেন, তাদেরকে চিহ্নিত করতে হবে। দলে যাকেই মনোনয়ন দিবে তাকেই ধানের শীষে ভোট করতে হবে, ঠিক কিনা? এটাই হলো দলের সর্বশেষ কথা।